যারাই হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করবে তারা কিন্তু গণধিকৃত হবে। পুরো হল কমিটিতেই ছাত্রলীগ দিয়ে ঠাসা দেখা গেল ছাত্রদলের কমিটি। ফলে তাদেরকে এই ব্যাপারগুলো তদন্ত করে এটা নিশ্চিত থাকতে হবে যে ছাত্রদল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তার কোনো দরকার নাই ছাত্রলীগকে আশ্রয় দেওয়ার। এটা হচ্ছে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, যে নানাভাবে বিভিন্ন সুযোগ নিয়ে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা আওয়ামী লীগের সাথে ছিল এরা যেমন বিভিন্নভাবে আত্মপ্রকাশ করছে, এই ঘটনাটাও সেরকম। তো এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তো এটা আজকেই মানে বের করে ফেলেছে যে তিনি এই কাজটা করেছেন। ছাত্রলীগ আওয়ামী লীগ তো নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে, বিভিন্ন দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, হ্যাঁ, এবং দলগুলো হচ্ছে নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য, ম্যান পাওয়ারের জন্য, টাকার জন্য, নানা কারণে এদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, ঠিক আছে। এবং আমি মনে করি এটা একটা সিরিয়াস রং পলিসি, হ্যাঁ, কারণ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রশ্নে বাংলাদেশের মানুষের ক্ষোভ এতটাই যে যারাই হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করবে তারা কিন্তু গণধিকৃত হবে। এই যে এটা ছাত্রদল একটা তদন্ত কমিটি করেছে দেখলাম, ছাত্রদলের এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদকে এই দোষারোপ করেছে যে তারা ছাত্রলীগ পুনর্বাসন করছে, কিন্তু এখন তো পুরো হল কমিটিতেই ছাত্রলীগ দিয়ে ঠাসা দেখা গেল ছাত্রদলের কমিটি। ফলে তাদেরকে এই ব্যাপারগুলো তদন্ত করে এটা নিশ্চিত থাকতে হবে যে ছাত্রদল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তার কোনো দরকার নাই ছাত্রলীগকে আশ্রয় দেওয়ার, ছাত্রলীগের মানে আশ্রয় কেন্দ্র হওয়ার কোনো দরকার নেই। এই কালিমা যদি ছাত্রদলের গায়ে লাগে তাহলে কিন্তু ছাত্রদলকে এটার জন্য মানে বেগ পেতে হবে অনেক, মানে এটা নিয়ে ছাত্রছাত্রীরা অনেক সমালোচনা করবে। তো সেই কারণে ছাত্রদলের ছাত্রলীগের ব্যাপারে যারা ছাত্রলীগের সাথে নানাভাবে জড়িত ছিল তাদের ব্যাপারে খুব শক্ত অবস্থান নেওয়া দরকার, যে তাদেরকে কোনোভাবেই তারা আশ্রয় দেবে না বা তাদের সংগঠনের ভেতরে আসতে দেবে না। এটা শুধু ছাত্রদল না, সমস্ত ছাত্র সংগঠনেরই এ ব্যাপারে একটা ঐক্যমত থাকা উচিত। মানে হলে এর আগে ছাত্র রাজনীতি নামে যা যা হয়েছে এটার ব্যাপারে শিক্ষার্থীদের সিরিয়াস ট্রমা এবং সিরিয়াস ক্ষোভ আছে। সেখান থেকে তারা যে ইতিপূর্বে নানা সময় দাবি করেছে যে আবাসিক হলে তো ছাত্র রাজনীতির দরকার নাই, ঠিক আছে। তো সেই দিক থেকেই তারা এই প্রতিবাদটা করেছে। তবে এই ব্যাপারে আমি কিছু মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করলাম। অনেকে আবার মনে করে যে হল কমিটি থাকা উচিত। তো ঘটনা যেটাই হোক, শিক্ষার্থীরা চায় না, মানে বিপুল সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী চায় না, এমন কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না, এটা কোনো ছাত্র সংগঠন ঠিক হবে না। শিক্ষার্থীরা আসলে চায় না, এর আগে আমরা বুয়েটের শিক্ষার্থীদের অবস্থান দেখেছি। কিন্তু দেখেন আবার একটা জিনিস ইন্টারেস্টিং, শিক্ষার্থীরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন চায়। তাহলে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন চায় কিন্তু এই প্রথাগত ছাত্র রাজনীতিকে অপছন্দ করে, বিশেষত আবাসিক হলে তারা এটা চায় না, কারণ আবাসিক হলটা তো তাদের সবচেয়ে একটা মানে শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তারা থাকে। তো সেখানে তারা চায় না যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হোক। তো এই ছাত্রছাত্রীদের এই ইমোশনটাকে মানে ওভারলুক করার সুযোগ আমি দেখি না।